অগ্নি খেলার মাঝখানে কথাকে বলে যে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে গিয়ে আবার নিজে ইনফ্লুয়েন্স হয়ে যাস না। কথা বলে যে আপনি আমার কানের মধ্যে কেন কথা বলছেন, আমার সুরসুরে লাগছে। এই কথা শুনে অগ্নি এতটাই মজা পায় যে কথাকে বলে এরপর থেকে আমি তোর কানে কানেই কথা বলবো। কথা তারপরে অগ্নিকে বলে যে ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমার মামা মামি জুনি এরা যেন সবাই ভালো থাকে। ব্যাডমিন্টন ম্যাচ শেষ হয়ে যাবার পর জুনি অঙ্কিত জিতে যায়। কথা দাঁড়িয়ে থাকে, তখন অগ্নি বলে যে এখনো একটা জিনিস বাকি আছে। অগ্নির সঙ্গে সঙ্গে এক গাদা জল নিয়ে এসে কথাকে ভিজিয়ে দিলে কথা অগ্নিকে বলে যে এরপরেও আপনি বলবেন যে আপনি আমার প্রেমে পড়ছেন না। অগ্নি বলে তোর চোখের নিচে একটা পাতা পড়েছে, সেটাই দেখছিলাম। চোখের মধ্যে ঢুকলে তুই তো আবার ছটপট করবি। তখনই কথা বলে যে পাতাটা ফেলবেন না। কথা অগ্নির সামনে দাঁড়িয়ে একটা উইশ করলো, যেটা দেখে অগ্নি ভাবে যে তুই যেটা চাইছিস সেটা আমি কখনোই করব না, তবে এতদিন পরে আমি এতটা খুশি হয়েছি সেটা আমি আবার তোকে বলতে পারবো না, বললেই ভাববি যে আমি তোর প্রেমে পড়ে যাচ্ছি। বাড়িতে আসার পরে কথা গজগজ করে যে ও সন্ধ্যেবেলা আমাকে এইভাবে ভিজিয়ে দিল, ভেজা চুল নিয়ে অলক্ষীর মতো ঘুরে বেড়াতে হবে। উনি নিজেই ননসেন্সের মতো কাজ করে আবার আমাকেই ননসেন্স বলে। তখন অগ্নি এসে বলে যে এক একা কি বিড়বিড় করছো। তাড়াতাড়ি চুল শোকানোর জন্য অগ্নি কথাকে একটা হেয়ার ড্রায়ার দেয়, কিন্তু কথা বুঝতে পারে না সেটা কিভাবে ইউজ করবে। ভুল ইউজ করার জন্য সকালের ভোরের স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো কথার মাথা থেকে এক গাদা চুল পড়ে যায়। সেটা দেখে কথা চিৎকার করতে শুরু করলে অগ্নি বলে যে তুই চিৎকারটা বন্ধ না করলে আমি কাজটা করব কিভাবে। কথার চিৎকার শুনে নিচ থেকে সবাই উপরে চলে আসে। সবাই কথাকে বোঝানোর চেষ্টা করে। তখনই অগ্নি বলে যে এইবার যেটা আমাকে করতে হবে আমি সেইটাই করব। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে আর জুনি আর অঙ্কিত যেহেতু ব্যাডমিন্টন কম্পিটিশন জিতে গেছে, বাড়ির সবাই তাদেরকে একটা ক্যান্ডেল লাইট ডিনার উপহার দিয়েছে। বন্ধুরা, এর পরের পর্বগুলি দেখতে গেলে বুঝতে গেলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে।